প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পেরিয়ে ছাত্রছাত্রীরা হয়ে পড়ছে বেকারত্ব। আর সেই বেকারত্বের সমস্যার সম্মুখীন হয়েই বেকারত্বের থিম ভাবনায় ফুটিয়ে তোলা হলো সরস্বতী বন্দনাতে পূর্ব বর্ধমানের রায়নার বাসুদেবপুর পূর্ব পাড়া এলাকায়। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিটা বাজেট পেশের সময়ে বারে বারে বেকারত্ব মেটাতে বিশেষ ভাবনা প্রকাশ করে, এছাড়াও চাকরি দেবার জন্য বিশেষভাবে জানানো হয় দেশবাসীর উদ্দেশ্যে। তারপরও কোনোভাবে বেকারত্বের সমস্যা মিটছে না। আর ঠিক তেমনটাই তুলে ধরল সরস্বতী বন্দনায় থিম ভাবনাতে। বাসুদেবপুর পূর্বপাড়ার সকল সদস্যরা উপস্থিত হয়ে 16 থেকে 17 হাজার টাকা ব্যয়ে এই থিম ভাবনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে তারা। কৃষ্ণ সাহার রিপোর্ট, সাম্যজিৎ। কোথাকার সরস্বতী পুজো এবং কততম বর্ষের পুজো এটা? এটা আমাদের 21তম চলছে আমাদের রানিং। আর আমাদের বাসুদেবপুর পূর্বপাড়া, এটা আমাদের সরস্বতী পুজোর নতুন থিম করেছি এই বছরের। প্রতি বছরই আমাদের ছোট ছোট থিম করতে থাকি, নিজেরাই আমরা করি সমস্তটাই। আমরা চেষ্টা করি যে নিজের হাতে সমস্ত কিছু থিমগুলো করবো, কোনো কিছু কাউকে ভাড়া টাড়া নিয়ে না নিয়ে এসে আমরা যেটা গ্রামের মধ্যে পরিবেশ যেটা তৈরি করতে পারি সেটুকুর মধ্যেই আমরা কিছু তুলে ধরেছি। আর আমাদের এই বছরের হয়েছে বেকারত্ব, মানে আমাদের থিম হয়েছে সবার উপরে বেকারত্ব আর তাহার নিচে ডিগ্রি সত্য। এই বছরের থিম সবার উপর বেকারত্ব, তার উপরে ডিগ্রি, তার নিচে ডিগ্রি সত্য। এই চিন্তা ভাবনা এলো কেন? এই চিন্তা ভাবনা বলতে এখন বর্তমানে আমরা সবাই যারা আমাদের হচ্ছে এখন সব চারিদিকে, এবং পড়াশোনা আমরা সবাই করছি। আমাদের গ্র্যাজুয়েশন করছি, কেউ উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তারপরে কেউ ফ্যামিলি প্রেসারের জন্য পড়াশোনা করতে পারছে না, অনেকজন উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন করছে, তারপর অনেকজন মাস্টার ডিগ্রি পড়ছে। তাদের যে যোগ্যতা অনুযায়ী যে চাকরি যে পাওয়া দরকার, তো সেই রকম আমাদের সেরকম পাচ্ছে না। তো ওই জন্যই আমাদের থিমটা এরকম করছি, এবং আমাদের থিমটা এরকম সব দেখেছি এক জায়গায়, অনেকজন এক জায়গায় করেছিল হয়তো, সেইখান থেকে আমরা কিছু ইন্সপিরেশন পেয়ে আমরা ওটাকে নতুন করে আরো কিছু তৈরি করতে চেয়েছি। এই বছর আমাদের এই থিমটা বানিয়েছি। আমরা দেখছি একদিকে যেমন সহজ পাঠকে তুলে ধরা হয়েছে, অন্যদিকে শহরের রাজপথের টোটো তুলে ধরা হয়েছে। এই বার্তাটা কি দিতে চাইছেন? এই বার্তাটা বলতে সহজ পাঠ বলতে আমাদের যেমন ছোটরা সহজ পাঠ থেকে পড়াশোনা করে একটা আস্তে আস্তে ধাপে ধাপে যে মাধ্যমিক দিচ্ছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যাচ্ছে, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন করছে, তো সেরকম চাকরিটাকে সবাই পাচ্ছে না বলে, তো কিছু যারা পড়াশোনা করেছে চাকরি পাচ্ছে না, তারা বিকল্প রাস্তার জন্য ইনকামের জন্য তাদেরকে টোটো চালাচ্ছে, অনেকজন গ্রামে টোটো চালাচ্ছে, কেউ শহরে টোটো চালাচ্ছে, কিছুজন বাইরে যে কাজ করছে। তো সেই জন্যই আর কি আমরা এরকম তুলে ধরেছি। পাশাপাশি আমরা দেখছি যে আরজিকরের যে নির্যাতিত, সেই নির্যাতিতাকেও এখানে তুলে ধরা হয়েছে। আমরা চাই যে আমাদের সঞ্জয় রায় যে আমাদের এখন যাবজ্জীবন হয়েছে, যার আরজিকরের যে ঘটনাটা নিয়ে যাকে সামনে এসেছে, তো সেটা যাবজ্জীবন হয়েছে, এবং তারপরেও সে এখন সেটা নিয়ে এখন চলছে। আমরা চাইছি যে ওই জিনিসটা যে ওইটা যেন যাবজ্জীবন না হয়ে যেন আরো ফাঁসির দিকে যায়, যেটার জন্য আরো অনেকজন যেন ওটা ভাবতে যেন লাগে যে আমাদের এটার জন্য কিছু করতে গেলে এরকম যেন ফাঁসি যেটা হয়ে যায় সেই রকম যেন। আমার নাম শুভদীপ দাস। কি নাম এই ক্লাবে? আমাদের ক্লাবের বাসুদেবপুর সবুজ সংঘ। আমাদের ক্লাবের কর্ণধারা আছে। আমি ক্লাবের একটা সদস্য। বছর যে পুজো, এই পুজো উপলক্ষে কি কি আছে এবং এই পুজোর বাজেট কি আছে? পুজোর বাজেট আমাদের ছোটখাটো, মানে আমাদের ছোটখাটো পাড়ার মধ্যেই করা হয় বাজেট। এবছরের বাজেট আছে সামথিং 13-14 হাজার। টুকটাক এই প্রতিযোগিতা আছে, কেউ আবৃত্তি বলবে, খিচুড়ি মানে ভোগ করা হয়, আবৃত্তি করে অনুষ্ঠান টুকটাক কিছু করা হয়, সেটা নিয়ে 13-14 এবছরের যেটা একটা বাজেট হয়েছে আমাদের। এরপরে আগের বছরও হয়েছিল 17 মতো উঠেছিল। এবছরে যে 13 নিজেরাই কেটে আমরা করি, মানে এই প্যান্ডেল থেকে শুরু করে সব নিজেরাই, সব আমাদের নিজেদের হাতে। মানে বাড়ির মহিলারাও হাত লাগায়? একদম সবাই হাত লাগায়, পুরো পাড়ার মধ্যে সবাই আসেন, সবাই হেল্প করেন, সবাই কিছু করেন। কেউ খড় দিয়ে রেডি করেন, আমরা কেউ ব্যানার রেডি করেছি, আরো আছে মেয়েরা, আমাদের যে পাড়ার মেয়েরা, তারা এই যে আঁকা কোরিয়ার করছে, আর্টটা করেছে, সেটাও করেছে। মানে সবটাই আমাদের পাড়ার মধ্যেই করা হয়। আমার নাম সঞ্জীব দাস। এই পাড়ারই বাসিন্দা।